হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে মাইক্রোলাইফ S2 সে কি রোজ দিন জলে অ্যাকোরিয়ামে দেবে কি না যখনই জল চেঞ্জ করবে। তো আমি তাকে অ্যান্সার দিয়েছি। তাও আমি এই ব্যাপারে একটা পুরোপুরি একটা ভিডিও করতে চেয়েছি, তার জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে। তো মাইক্রোলাইফ S2 দেখো, অ্যাকোয়াটিক রেমেডিস কোম্পানির এটা দুটো এতে আসে। এটা যেটা আমার কাছে আছে এটার দাম একটু বেশি হয়, আর একটা এমনি নর্মাল একটা সিসিতে আরেকটা আসে, তো সেটার দাম একটু কম হয়। তো এইটা আর ওইটার মধ্যে দুটোই একই জিনিস, কিন্তু এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকোরিয়ামে খুব কম লাগে, পরিমাণ খুব কম লাগে। তো এটার দামটাও একটু বেশি হয়, 550 দেখো দাম দেওয়া আছে এখানে। তো ওইটা যেটা আরেকটা যেটা আছে মাইক্রোলাইফ S2, ওটা হচ্ছে তোমার সিসির মধ্যে আসে, ওটা প্লাস্টিকের বোতলের মধ্যে। তো ওটার দাম হচ্ছে ওই 240 টাকা 220 টাকা এরকম ওটার দাম হয়, কিন্তু ওটাতে হচ্ছে তোমার অনেকখানি বেশি লাগে। তো মাইক্রোলাইফ S2 আমরা কেন ইউজ করি, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা আমাদের কাছে। তো মাইক্রোলাইফ S2 হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামে গুড ব্যাকটেরিয়া তৈরি করে, যেটা হচ্ছে আমাদের মাছের জন্য খুবই দরকার। যখনই আমরা জল চেঞ্জ করব, তখন অবশ্যই তোমরা এই মাইক্রোলাইফ S2টা একটা ড্রপারে করে তোমরা ওই অ্যাকোরিয়ামে জলের মধ্যে দিয়ে দেবে। তাতে কি সুবিধা হবে? তাতে হচ্ছে মাছ তাড়াতাড়ি কোনো রোগে পড়বে না। তারপর তোমার জলটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লিয়ার থাকবে, কারণ গুড ব্যাকটেরিয়ার কাজই হচ্ছে তোমার জলটা, অ্যাকোরিয়ামের যে জলটা ওটা পরিষ্কার রাখা। একটা কাঁচের মতো, যে দেখবে আমরা অ্যাকোরিয়ামের দোকানে গেলে দেখলেই দেখি যে কাঁচের মতো জল থাকে, তো তাদের কাছে ওটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াটার জন্য, ওটা গুড ব্যাকটেরিয়ার জন্য। এবং তার সাথে হচ্ছে তুমি যদি এটা, তোমার কাছে যদি ক্যানিস্টার ফিল্টার থাকে, তাহলে এটা তোমার খুব ভালো কাজ করবে, কারণ ক্যানিস্টার ফিল্টারে অনেক কটা তোমার মিডিয়া দেওয়া থাকে, তার মধ্যে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা, গুড ব্যাকটেরিয়াটা ওর মধ্যে জমাট বাঁধে, এবং জমাট বেঁধে জলটাকে আরও ভালো পরিষ্কার রাখে। তো তোমরা হচ্ছে এটা কিনতে পারো, এটা হচ্ছে খুবই কম লাগে। আর যেটা আরেকটা যেটা আছে মাইক্রোলাইফ S2 এর, যেটা হচ্ছে প্লাস্টিকের বোতলে আসে, সেটা একটু বেশি লাগে, ঠিক আছে? তো তোমরা এটা একটু বেশি দাম দিয়ে এটা কেনো, এটা অনেক দিন তোমার চলবে। দেখো 1 ml 100 লিটার জলে তোমরা এটা ইউজ করতে পারবে। হ্যাঁ, তো এইটা তোমরা কেনো, এটাতে দামটা একটু বেশি পড়বে, কিন্তু তোমরা অনেক দিন ইউজ করতে পারবে। আমি দেখো খুলে দেখাচ্ছি তোমাদেরকে, আমার এর মধ্যে আছে এটা, দেখো এটা কীরকম থাকে সিসিটা তোমাদেরকে দেখাচ্ছি। এর সাথে তোমার দেখো একটা সিরিঞ্জও ফ্রি দেয়, এই দেখো একটা সিরিঞ্জ আছে। এই দেখো, এই টাইপের হচ্ছে সিসিটা হয়, এই টাইপের একটা সিসি। তো এরকম বোতলে এটা আসে, প্লাস্টিকের বোতলে, আর তার সাথে হচ্ছে একটা সিরিঞ্জও এর সাথে তোমার ফ্রি থাকে। তো এখানে তোমরা হচ্ছে মাপ করে নিয়ে তারপর তোমরা জলের মধ্যে দেবে। তো তোমাদেরকে তো আগেই বললাম আমি কত লিটার জলে তোমরা দেবে, 1 ml 100 লিটার জলে। তার মানে তোমরা এই হিসেব করে অ্যাকোরিয়ামে কত গ্যালন আছে জল আছে, তোমরা সেই হিসেবে তোমরা দেবে। তো এটা অনেক কম লাগে, তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এটা যে তোমাদের যে জলটা পুরো ফ্রেশ একদম কাঁচের মতো থাকবে, এবং গুড ব্যাকটেরিয়া তোমাদের ওর মধ্যে অ্যাকোরিয়ামের মধ্যে জমাট বাঁধবে। তো তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো জিনিস এটা। তো যখনই তোমরা জল চেঞ্জ করবে, তখনই ওটা তোমরা এই সিরিজ দিয়ে মেপে তারপর এটা ইউজ করবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মাইক্রোলাইফ S2 অনেক দোকানদারের কাছ থেকে তোমরা কেনো, তারা তোমাদেরকে এটা বলে দেয় না। এটা সবসময় তোমরা যখনই কিনবে, এটার একটা ভেতরে সিল থাকে, সেই সিলটা খুলে সবসময় তোমরা, যখনই সিলটা খুলে তখনই তোমরা অ্যাকোরিয়ামে ইউজ করবে। তারপরে এটা কিন্তু সবসময় তোমরা ফ্রিজে রাখবে। দেখো আমার এর মধ্যে এখনও আছে অনেকখানি, তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি, এখনও অনেকখানি আছে। তো এটা কিন্তু যদি তোমরা এমনি খালি জায়গায় তোমরা যদি রেখে দাও, তাহলে কিন্তু এর ভেতরে যে গুড ব্যাকটেরিয়াটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমরা সবসময় এটা কিনে ফ্রিজে রাখবে, কেনার পরে এটাকে ফ্রিজে রাখবে, যখন ইউজ করে আবার তোমরা এটা ফ্রিজে ঢুকিয়ে দেবে। কোনো সূর্যের আলো বা কোনো কিছু যেন এটার মধ্যে, ডাইরেক্ট কোনো আলো এটার মধ্যে যেন না লাগে। এবং কোম্পানিও দেখো এইভাবে সিটাকে তৈরি করেছে,
এভাবে সিসিটাকে তৈরি করেছে। তাই তোমরা এটা সবসময় তোমরা ফ্রিজে রাখবে, তাহলে কী হবে, এটা অনেক দিন ধরে তোমাদের চলবে। নাহলে কিন্তু এর ভেতরে যে গুড ব্যাকটেরিয়াটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটা সবসময় তোমরা মাথায় রাখবে, এটা কোনো দোকানদার সহজে তোমাদেরকে বলবে না, তাই আমি এটা তোমাদেরকে বলে দিলাম। তো এটা তোমরা ইউজ করো, যখনই জল চেঞ্জ করবে তখনই এটা ইউজ করো, খুবই ভালো হবে। মাছের কোনো রোগ বা কোনো কিছু তোমাদের প্রবলেম তোমরা ফেস হবে না। আর এর সাথে একটুখানি তোমরা পারলে যখনই তোমরা জল চেঞ্জ করবে হালকা করে একটুখানি সন্দক লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে মাছের আর কোনো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। তার জন্য মাছের কোনো ফিন রড থেকে শুরু করে পপাই থেকে শুরু করে মাউথ ফাঙ্গাস থেকে শুরু করে ওগুলোর প্রবলেম হয় না। তো আশা করি যদি ভিডিওটা তোমাদের মনে হয় ভালো লেগেছে বা তোমাদের কাজে লাগবে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মধ্যে এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, নমস্কার সবাই।